আজ বানাতে চলেছি পাও ভাজি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন বা বাটারও ইউজ করতে পারেন। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দেবো গার্লিক মানে রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা। আদাটা একটু দেবো, আর আদাটা পুরো বরফ হয়ে গেছে। এবার নাড়িয়ে নেব। এটা ততক্ষণ এবার কুক করবো যতক্ষণ না টমেটো তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি কিছুক্ষণ বসিয়ে রেখে একটু বাদে নুন হলুদ দেব। এটা ততক্ষণ এবার কুক করবো যতক্ষণ না টমেটো তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি কিছুক্ষণ বসিয়ে রেখে একটু বাদে নুন হলুদ দেব। দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে। আমি আদাটা দিয়ে দিয়েছিলাম, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এই পর্যায়ে এখন আমি দিচ্ছি কাশ্মীরি মির্চ 2 টেবিল চামচ আর নুন স্বাদ মতো। আঁচটা কমিয়ে দেবো। সেদ্ধ সবজিগুলোর দিকে যাবো এবার। সেদ্ধ সবজিগুলো মিক্সারে দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেবো। এবার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো পাওভাজি মশলা। এটা পেস্ট করে দিলে কি হয়, মুখের মধ্যে আর দানা দানা গোটা গোটা পড়ে না, আর অতটা ইয়েও করতে হয় না, মানে স্ম্যাশও করতে লাগে না। গোটা যে কটা পাচ্ছি আবার আমি মিক্সিতে ঘুরিয়ে আবার দিয়ে দেবো। দিয়ে দিলাম পাওভাজি মশলাটা। কিছুটা জল দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো। হয়ে গেছে, দিয়ে দেবো বাটার। বাটার দিয়ে ধনে পাতাটা আমার নেই, ধনে পাতা থাকলে ধনে পাতা আপনারা অবশ্যই দেবেন, এটাতে টেস্টটা আরও এনহ্যান্স করে। হয়ে গেছে আমার, গ্যাস করে দিলাম অফ। আমাদের পাওভাজি রেডি হয়ে গেছে, চলো খেয়ে আর একদম টেস্টটার রিভিউ দিই। খুব সুন্দর, নিশ্চয়ই বানিয়ে দেখবেন। বাই বাই।